হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে কথা বলব। সেটা হচ্ছে ই-রিটার্ন। আমরা অনেকেই ই-রিটার্ন সাবমিট করতে চাই, কিন্তু আসলে ভুল করে ফেলি। অথবা আমাদের ৩ নাম্বার আছে, দেখা যায় আমাদেরকে ই-রিটার্ন সাবমিট করতে হবে। আমি হতে পারি ব্যবসায়ী, হতে পারি চাকরিজীবী, হতে পারে অন্য কোনো উদ্দেশ্য। লাইক আপনি হয়তো একটা সঞ্চয়পত্র করেছেন, আপনার রিটার্ন সাবমিট করতে হবে। তো যার যেই পারপাসই হোক, আমরা আমাদের এই ভিডিওর মাধ্যমে চেষ্টা করব আপনাকে এ টু জেড ই রিটার্নের সবকিছু বুঝিয়ে দেওয়ার জন্য। আমি ধরে নিলাম আপনার কাছে শুধু একটা ৩ নাম্বার আছে, আপনি ই রিটার্ন সম্পর্কে কিছুই জানেন না। কোনো সমস্যা নেই। আমরা এই ভিডিওগুলোর মাধ্যমে অর্থাৎ কয়েকটা এপিসোডের থ্রুতে আপনাকে আমি এ টু জেড ধরে ধরে বিষয়গুলো বুঝিয়ে দেব। আপনার কিচ্ছু জানার প্রয়োজন নেই। শুধু ভিডিওগুলো একটু দেখবেন মনোযোগ দিয়ে, তাহলে আশা করি বুঝে যাবেন। আমরা অনেকেই চিন্তা করি যে আমরা তো আসলে ৫০০ বা ১,০০০ টাকা হলে অন্যজনের মাধ্যমে এই রিটার্নটা সাবমিট করে দিতে পারি। যেহেতু এটা অনলাইনের থ্রুতে এখন করা যায়, আপনি অন্যজনকে দিয়ে কেন আপনার রিটার্নটা সাবমিট করবেন? ৫০০ বা ১,০০০ টাকা দিলে করা যায়। বাট আপনি যাকে দিয়ে করাচ্ছেন সে যে আপনার রিটার্নটা সঠিক সাবমিট করেছে এটা আপনি বুঝবেন কিভাবে? এর জন্য হলেও তো আপনাকে কিছু আইডিয়া থাকা উচিত বা কিছু বিষয় জানা উচিত। আর আপনি যদি একটু সময় নিয়ে বিষয়গুলো একটু স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ভিডিও দেখেন, আশা করি আপনি শিখে যাবেন। এটা আসলে রকেট সায়েন্স না ভাই। আপনি একটু মনোযোগ দিয়ে দেখুন, আশা করি আপনি শিখে যাবেন। আমি বললাম তো যে আমি ধরে নিলাম যে আপনি কিছুই জানেন না। শুধু আপনার একটা টিন আছে। আচ্ছা ঠিক আছে, ধরে নিলাম যে আপনার টিন নেই। আপনি টিন কিভাবে তৈরি করবেন সেটাও আমি আরেকটা ভিডিও আপনাকে দিয়ে দিব এই চ্যানেলের মাধ্যমে। আপনি ওই টিন কিভাবে করতে হয় সেটা দেখে নেবেন। তো ইনিশিয়ালি আমি ধরে নিলাম যে আপনার একটা টিন আছে, আপনি রিটার্ন সাবমিট করতে চান। আর রিটার্ন যেহেতু প্রতি বছর বছর সাবমিট করতে হয় ভাই, একটু সময় নিয়ে দেখেন, আশা করি বুঝে যাবেন। খুবই সহজ, কঠিন কিছুই না। আমি ৪-৫টা ভিডিওর থ্রুতে ছোট ছোট করে আপনাদেরকে বিষয়গুলো বুঝাবো, যেন আপনার মধ্যে কোনো বোরিংনেস না আসে। আসলে অনেকগুলো কথা বলে ফেললাম এই ইন্ট্রোডাকশনে, আসলে বোঝানোর জন্য বলতে হয়েছে। তো প্রথম কাজ হচ্ছে, আমি কিন্তু বলে নিলাম যে আপনার কাছে শুধু টিন আছে, আপনি আর কিছুই জানেন না। এইখান থেকে শুরু করলাম। আর যারা একটু অ্যাডভান্স লেভেলে আছেন তারা তো বুঝবেনই আসলে কোন জায়গা থেকে কি করতে হয়। সো আমি ধরে নিলাম যে একদম বিগিনার, আপনি কিছুই জানেন না ই রিটার্ন কিভাবে কি করতে হয়। তো আপনার প্রথম কাজ হচ্ছে আপনি আপনার মোবাইল অথবা কম্পিউটার, আমি ধরে নিলাম যে আপনার কাছে মোবাইলই আছে, কম্পিউটারও নেই, তাও কোনো সমস্যা নেই। শুধু মোবাইল দিয়েই করা যায়। এই জন্য আমি আমার মোবাইল ডিভাইসের মাধ্যমে আজকে আপনাদেরকে আমি রিটার্ন সাবমিটটা দেখাবো। তো আজকে একটা ভিডিওতে তো দেখাবো না, আমি ওই কয়েকটা পার্ট বাই পার্ট প্রত্যেকটা ভিডিও আপনি দেখবেন, তাহলে আপনি ক্লিয়ারলি শিখে যাবেন। কারণ রিটার্নের বিষয়টা যদি আপনি কয়েকটা স্টেপ স্কিপ করে চলে যান, তাহলে আসলে আপনার ভুল করার সম্ভাবনা থাকবে। আর রিটার্ন যদি ভুল করে, হ্যাঁ, বা আপনি যদি ভুল করে ফেলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ফাইল আবার অথরিটি কল করতে পারে। সেক্ষেত্রে একটা ছোটখাটো জরিমানার সম্মুখীন হতে পারেন। একটু হ্যাসেল হবে, আপনাকে অফিসে যেতে হবে, চিঠি রিপ্লাই দিতে হবে। সো এত হ্যাসেলে কেন যাবো ভাই? একটু সময় নিয়ে প্রত্যেকটা ভিডিও একটু দেখে নেন, আশা করি আপনার লাইফ টাইম এটা আপনার কাজে দিবে। আর একটা বিষয় হচ্ছে কি জানেন? আপনি যদি ন্যূনতম শিক্ষিত হয়ে থাকেন, আমি ধরে নিলাম যে আপনি 8 পাস বা 9 পাস, আপনি একটু লিখতে পারেন। আর এর থেকে বেশি শিক্ষিত হলে আলহামদুলিল্লাহ, কোনো কথাই নেই। তো আপনি যদি জাস্ট মেনুগুলো একটু চিনেন, কোন মেনুতে কি বলা হয়েছে, তাহলেই আপনি রিটার্ন অন্যজনেরটাও করে দিতে পারবেন, এবং নিজে অন্যজনের রিটার্ন করলে আপনি হয়তো কিছু এখান থেকে ফিনান্সিয়ালি গেইনারও হতে পারে। হোয়াট এভার। তো আমাদের ধরে নিলাম যে প্রথমে শুধু আমাদের একটা টিন আছে। ওকে। তো আমাদের কাজ হচ্ছে প্রথমে গুগল ক্রোম, অলরেডি আমার স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন যে আমি ই রিটার্ন লিখে এখানে সার্চ দিলাম। হ্যাঁ, ই রিটার্ন লিখে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। একদম প্রথমেই দেখুন ই রিটার্ন আছে। তো আমি এই রিটার্নে ক্লিক করলাম। ই রিটার্নে ক্লিক করার পরে আমাদেরকে গভর্নমেন্টের ই রিটার্ন সাইডে নিয়ে আসলো। এখানে কয়েকটা অপশন আছে, দেখুন ই টিন, হ্যাঁ, এই যে ই টিন, ই রিটার্ন ভেরিফাই পিএস, আমার ওইগুলো দেখার প্রয়োজন নেই। আমাদের কাজ হচ্ছে ই রিটার্ন নিয়ে। ই টিন না, আমরা মাঝখানে যেটা আছে ই রিটার্ন, এই যে এটা নিয়ে কাজ করবো। ওকে। তো এই ই রিটার্নে ক্লিক করলাম। ই রিটার্নে ক্লিক করার সাথে সাথেই আমাদেরকে একটা মেসেজ শো করে এখানে। মেসেজটা কি? আর ইউ রেজিস্টার্ড ইন ই রিটার্ন সিস্টেম। ওকে। তো এই জিনিসটার মানে কি? ই রিটার্ন সিস্টেমে আপনি রেজিস্টার্ড কিনা এটা আপনি আসলে নিজেই জানবেন। কিভাবে? কারণ আপনি ইতিপূর্বে যদি একবারও টিন দিয়ে লগ ইন করে থাকেন, তার মানে আপনি রেজিস্টার্ড হয়ে গিয়েছেন। আর আমি যেহেতু বলেছি আপনার শুধু টিন আছে, আপনি কিছুই জানেন না,
তো আপনার জন্য কি করণীয় সেটা আমি শেখাচ্ছি, আর যারা অলরেডি রেজিস্টার্ড করেছেন তারা তো জানেনই। ধরে নিলাম যে আপনি ইতিপূর্বে কখনো রেজিস্টার করেন নাই, এখানে দেখুন রেড করে লেখা আছে আই এম নট ইয়েট রেজিস্টার্ড। তো আপনি যেহেতু রেজিস্টার্ড হন নাই, আপনার কাজ হচ্ছে এইখানে ক্লিক করা। তো এই লাল বাটনে আপনি প্রথমে ক্লিক করার পর আপনাকে একটা মেসেজ শো করবে এরকম, প্লিজ মেক শিওর ইউ হ্যাভ বায়োমেট্রিক ভেরিফাইড মোবাইল নাম্বার বিফোর রেজিস্ট্রেশন। এর মানে হচ্ছে আপনি যার রিটার্ন সাবমিট করবেন, বা আপনি যদি আপনার রিটার্ন সাবমিট করেন, আপনার এই রিটার্নটি আপনার এনআইডি দিয়ে অবশ্যই রেজিস্ট্রেশন করা আছে, অর্থাৎ তিনটা আপনি আপনার এনআইডির থ্রুতেই করেছেন। আপনার যে এনআইডি দিয়ে এই 3 নাম্বারটা করেছেন, সেম এনআইডি দিয়ে আরেকটা মোবাইল নাম্বারও থাকতে হবে আপনার, অর্থাৎ বায়োমেট্রিক একটা আপনার নিজের নামে একটা সিম থাকতে হবে। তো যদি না থাকে, আপনি অবশ্যই নিজের একটা সিম নিতে হবে। অন্যের সিম দিয়ে কখনোই আপনি রিটার্ন সাবমিট করতে পারবেন না। মধ্য কথা হচ্ছে আপনার এনআইডি দিয়ে আপনার টিন করা থাকতে হবে, আপনার এনআইডি দিয়ে আপনার একটা মোবাইল নাম্বার থাকতে হবে, শেষ কথা। তো ধরে নিলাম যে আপনার কাছে আছে, তাহলে আপনি ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার সাথে সাথে আপনাকে এখানে আরেকটা ইন্টারফেস বাম পাশে দেখাবে। এখানে বলবে আপনার টিন নাম্বারটি দেওয়ার জন্য, এবং যেই মোবাইল নাম্বারটি আপনার ভেরিফাইড করা এনআইডি দিয়ে সেই নাম্বারটি এখানে দিবেন। দেওয়ার পরে ভেরিফাইড ক্লিক করলেই আপনার মোবাইলে একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা আপনি মোবাইলে থেকে আপনার এই সিস্টেমে দিবেন। দেওয়ার পরে আপনাকে একটা পাসওয়ার্ড দিতে বলবে, আপনি সেই পাসওয়ার্ডটা দিলেই আপনার সাইডে লগ ইন হয়ে যাবে। তো আমি এই লগ ইনটা করতেছি না, কারণ হচ্ছে আমার তো অলরেডি আমার মোবাইল নাম্বার এবং এনআইডি দিয়ে আমার ভেরিফাইড করা আছে। সো আপনাদের যাদের করা নেই, আপনারা অবশ্যই এই কাজটুকু করে নেবেন। তো আমি আর এতটুকু দেখাচ্ছি না, আশা করি খুব সহজ। আপনি আপনার এনআইডি এবং মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করে ওটিপি দিয়ে আপনার সিস্টেমে লগ ইন করে নেবেন। ওকে, লগ ইন করার পর আসলে কি করণীয় সেটা আমরা যদি এখন একটু দেখাই আপনাদেরকে। দেখুন আমি আমার ওই সিস্টেম থেকে অলরেডি চলে আসছি। তো আমি এখানে দেখাচ্ছি আপনাদেরকে যে মূলত যারা অলরেডি নিবন্ধন করেছেন, হ্যাঁ, টিডিটা দিয়ে, ওকে, যারা নিবন্ধন করে ফেলেছেন, তো তাদের করণীয় কি? তাদের হচ্ছে এই যে গ্রিন, যেটা প্রথম যে অপশন, আই এম অলরেডি রেজিস্টার্ড, এই অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে। ওকে ফাইন, আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে ডান পাশে দেখবেন এখানে আমাকে বলবে আমার 3 নাম্বারটি দেওয়ার জন্য এবং পাসওয়ার্ডটি দেওয়ার জন্য। সো আমি আমার 3 নাম্বার এবং পাসওয়ার্ডটি এখানে দিলাম। ধরুন আমি আমার 3 নাম্বার এবং পাসওয়ার্ড দেওয়ার পরেই আমাকে লগ ইন করতে বলবে। হ্যাঁ, অটোমেটিক্যালি এখানে লগ ইন হয়ে যাবে। একটু ওয়েট করতে হবে, যেহেতু নেট একটু স্লো কাজ করছে। ওকে, আমার সাইডে এখানে লগ ইন হয়ে গেছে। লগ ইন হয়েছে কিনা আপনি বুঝবেন কিভাবে? এখানে দেখুন ডান পাশে উপরে কোনায় আপনার ছবি আসবে এবং আপনার নাম চলে আসবে। দেখতে পাচ্ছেন আমার অলরেডি নাম ছবি চলে এসেছে। তো সিস্টেমে যখন লগ ইন করেই ফেলেছি, তার মানে কিন্তু আপনি অনেকটুকু কাজ করে ফেলেছেন। বাকি কাজ দেখাবো স্টেপ বাই স্টেপ। তো প্রথম যে কাজটা দেখাবো সেটা হচ্ছে, উপরে দেখুন এখানে অ্যাসেসমেন্ট ইয়ার্ন একটা লেখা আসছে 2026-27। সো এটা বাই ডিফল্ট আপনি যে সেশনে ইনকাম ইয়ার চলবে বা ইনকাম ইয়ারের যে অ্যাসেসমেন্ট ইয়ারটা চলবে, সেটা বাই ডিফল্ট চলে আসবে। তো আপনি চাইলে প্রিভিয়াস গুলো এখানে ক্লিক করে দিতে পারবেন। যারা 25-26 দিবেন বা তার আগের গুলো দিবেন, 3টা ইয়ার বাই ডিফল্ট দেওয়া যায়। সো এখানে আপনি চাইলে ওগুলো সিলেক্ট করতে পারবেন। তো আমরা সিলেক্ট করছি না, আমরা কারেন্ট ইয়ারটাই আপনাদেরকে দেখাচ্ছি। সো কারেন্ট ইয়ারের পরে আমরা বাম পাশে দেখুন ড্রপ ডাউন মেনুতে আসলে এখানে অপশন পাবেন। কি অপশন পাবেন? হোম, সাবমিশন, রেগুলার রিটার্ন এবং ট্যাক্স রেকর্ড। সো আমি অন্য সবগুলো টপিকস নিয়ে কথা বলবো, প্রত্যেকটা অপশন আপনাকে স্টেপ বাই স্টেপ বুঝাবো। তবে আপনি রিটার্ন সাবমিট করার জন্য আপনাকে যে অপশনটা ক্লিক করতে হবে সেটা হচ্ছে রেগুলার রিটার্ন। তো আমরা রেগুলার রিটার্নে ক্লিক করলাম। এই রিটার্নে ক্লিক করার সাথে সাথে এখানে আমার ইন্টারফেসে বেসিক কয়েকটা জিনিস দেখাবে। কি? এই রিটার্নটা কার জন্য? সেলফ, মানে অটোমেটিক্যালি যেহেতু আমরা একটা টিনের এগেনস্টে সাবমিট করছি, সেলফ লেখা থাকবে, কোনো চেঞ্জ করতে হবে না আপনাকে। অ্যাসেসমেন্ট ইয়ার 26-27 এটাই থাকবে বাই ডিফল্ট, যেটা আছে সেটাই, কারণ শুরুতে আমরা এটা সিলেক্ট করে দিয়ে এসেছিলাম 26-27। তারপর হচ্ছে ইনকাম ইয়ার। তো অ্যাসেসমেন্ট ইয়ার যা থাকে তার পূর্বের বছরটা থাকে হচ্ছে সবসময় ইনকাম ইয়ার, অর্থাৎ আমরা 2025 সালের 1 জুলাই থেকে 2026 সালের 30 জুন পর্যন্ত যে ইনকামটা করেছিলাম, ওই ইনকামের ইয়ারের ফলে আমরাকে ট্যাক্সটা দিতে হচ্ছে 26-27-এ। সো এগুলো কোনো কিছু আপনাকে চেঞ্জ করতে হবে না। তারপর হচ্ছে রেসিডেন্ট স্টেটাস। রেসিডেন্ট স্টেটাসটা হচ্ছে আপনি আসলে, আমরা সবাই বাংলাদেশি, সো বাংলাদেশের রেসিডেন্ট হিসেবে নর্মালি আমরা রেসিডেন্টই থাকবে। যদি এরকম কেউ হয় যে সে ফরেন দেশে থাকে,
হ্যাঁ, বাইরেও তার নাগরিকত্ব আছে, দেশের বাইরে থাকে, এখানে এসেছে, এখানে স্টে করে, এখানে বিজনেসের থ্রুতে এসেছে। সো এই ধরনের কেসে দেখা যায় যে তাদেরকে নন রেসিডেন্ট দিতে হবে। তো আমি ধরে নিলাম যে আপনি বাংলাদেশেই থাকেন, বাংলাদেশের মানুষ। হ্যাঁ, তো আপনার কাজ হচ্ছে আপনি রেসিডেন্ট সিলেক্ট করা। তারপরে হচ্ছে ট্যাক্স এক্সাম্পটেড ইনকাম। হ্যাঁ, এখানে হচ্ছে আপনার এমন কোনো ইনকাম আছে কিনা যেটা ফুললি সরকার থেকে বলা হয়েছে, কোনো প্রজ্ঞাপনের মাধ্যমে হোক, কোনো সার্কুলারের মাধ্যমে হোক, কোনো অ্যাটর্নি পাওয়ারের মাধ্যমে হোক, যে এই ইনকামের উপর কোনো ট্যাক্স দিতে হবে না। এরকম যদি কোনো ইনকাম থাকে তাহলে কেবল আপনি এটা ইয়েস দিবেন, আদারওয়াইজ এটা নো থাকবে সবসময়। তো নর্মালি আমরা যারা চাকরি করি, আমাদের এমপ্লয়মেন্ট থেকে কিছু ইনকাম হয়, এটার উপর আসলে ট্যাক্স দিতে হয়, এবং আমাদের সঞ্চয়পত্র থাকতে পারে, ব্যাংকে এফডিআর থাকতে পারে, ডিপিএস থাকতে পারে, অন্য কোনো ইনকাম সোর্স থাকতে পারে ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট থেকে। তো ওগুলো সবগুলোর উপরে ট্যাক্স দিতে হয়। সুতরাং আমাদের এমন কোনো ইনকাম নাই যেটা ফুললি এক্সেম্পটেড বা কোনো ট্যাক্স দিতে হবে না, সো এটা নোই থাকবে। সো এই এই পর্যন্ত আপনারা আশা করি ক্লিয়ার বুঝতে পেরেছেন। তারপরে যে স্টেপটা সেটা হচ্ছে হেড অফ ইনকাম। তো হেড অফ ইনকামটা নিয়ে আমি পরবর্তী ভিডিওতে কথা বলবো, কারণ এইখানে কয়েকটা বিষয় আছে খুব ভালোভাবে আপনাদেরকে বুঝতে হবে। আর ভিডিওটা আমি চাই না খুব লং হয়ে যাক, ছোট ছোট ভিডিও করবো যেন আপনি দেখেও একটু রিল্যাক্সেশন থাকতে পারেন, এবং ভিডিও দেখে যেন একটু ফ্রেশ মাইন্ডে আবার একটা ভিডিও দেখেন। তো পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে থাকবেন, এবং সাথে থাকবেন। পার্ট 2 চলে আসতেছে খুব শীঘ্রই, সাথে সাথে। আসসালামু আলাইকুম।